নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো হঠাৎ করে কোথায় যাচ্ছি, কিছুই তো বলিনি। আজ বরমশায়ের ছুটি ছিল, তাই বিকেলে বললো এত সুন্দর ওয়েদার, চলো ঘুরিয়ে আনি তোমাদের। হ্যাঁ ঠিক আছে চলো। এবার কিছু বলে যায়নি কোথায় নিয়ে যাবে, নিয়ে গেছিলো এই কর্ণজোড়া পার্কের এদিক দিয়ে, সেই মেহেন্দি গ্রামে। তোমরাও দেখতে পাবে চলো। আর এত সুন্দর ওয়েদার, মনে হলো ক্যাপচার করে রাখি, তোমাদের সাথে উপভোগ করি। এই যে আমরা তারপর বসে আছি, যাচ্ছি বাইকে করে। ওয়েদারটা দেখো। আর এই জায়গাটা তো একদম দুপাশে ইউক্যালিপটাস গাছ, আর কি যে ভালো লাগছে। কিন্তু দাঁড়িয়ে একটা ছবি তুলতে হতো, সেটা আর তোলা হয়নি। আর চারিদিকের মাঠ দেখো, ধুধু মাঠ, সব ভুট্টা লাগানো হয়েছিল, ভুট্টাগুলো তোলা হয়ে গেছে। এই দেখো আমরা চলে এলাম মেহেন্দি গ্রাম, মেহেন্দি গাঁও। এই যে তারপরে পার করে অনেক দূর চলে গিয়েছিলাম, ফিরতেই ইচ্ছে করছিল না বাড়ি। এত সুন্দর আকাশ আর এত সুন্দর গাছপালা, সাধারণত আমরা তো দেখি না। একদম গ্রাম্য পরিবেশ মাথায় করে খড়ি নিয়ে যাচ্ছে। এই যে কয়েকজন মহিলা ধান বুনছিলই। আর এই দেখো আবার ফিরে এলাম রায়গঞ্জে। ওখানে কৃষ্ণ চূড়ার গাছ ছিল, দেখলে কত ফুল ফুটেছে। আর এই যে তারপর স্টেশনে ছেলেকে নিয়ে এলাম একটু ট্রেন দেখাতে। আর এত হাওয়া হচ্ছিল, ও দেখে আমার ছেলে এত ভয় পাচ্ছিল, আওয়াজ হচ্ছিল দেখে আমায় আর ছাড়ছিল না। হলে অন্যদিন ও একাই যায়, আমাকে হাত ধরতে দেয় না, কিন্তু কালকে হাত ছাড়ছিলই না, এত ভয় পাচ্ছিল গাছের আওয়াজ দেখে। পাতাগুলো শো শো আওয়াজ হচ্ছিল, আর ও দেখেই যাচ্ছে অবাক হয়ে, এত পাতা নড়ছে। এই যে তারপরে একটু পার হওয়ার পরে এই যে হাওয়ায়, এই দেখো তোমরা আওয়াজ হয়তো শুনতে পাবে কিছুটা। এত মনোরম দৃশ্য সাধারণত দেখতে পাই না আমরা, তোমরাও দেখতে পাও না, সেজন্য তোমাদের একটু দেখার সুযোগ করে দিলাম। কিছু বলার নেই, এত সুন্দর আর এত জোরে জোরে হাওয়া বইছিল। এর কাণ্ড তারপরে ঘুরিয়ে বাড়ি কেন চলে নিয়ে এলাম। আসলাম বাড়িতে, এখন আমাকে ঢুকতে দিবে না, আমাকে বন্ধ করে দিয়ে চলে গেছে, মানে কোনো মতে কোলা রেখে চলে গেছে। যাই এবার প্রবেশ করি আমি।